নমস্কার, আমি ইন্দ্রনীল। আর আমি এখন আমার পাশে যে বসে আছেন সানু। আমি দাদা এর জন্য বলছি কেন আমার থেকে বড়, কাজে বড়। এখন সানুদের সাথে তো কিছুদিন আগেই দেখা হয়েছিল। তো ফার্স্ট অফ অল সানুদা কেমন আছো? ভালো আছি। এখন ভালো আছি। হ্যাঁ, একদম ভালো। একদম মানে এখন ভালো আছি। তো সানুদা ফার্স্ট অফ অল আমি তো মুভি নিয়ে কথা বলবো, বাট আমি ছোট একটু পার্সোনাল দিকে যাই, হ্যাঁ, পার্সোনাল লাইফ দিকে। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো এই যে ইন্ডাস্ট্রি মানে মুভি অ্যাক্টিং ইন্ডাস্ট্রি কত বছর থেকে আছে? আমি প্রায় আমি তাহলে শুরু থেকে বলতে হবে তাহলে একদম আমাকে। থেকে। তাহলে শুরুটা হচ্ছে আমি প্রথমে ডান্স থেকে। আচ্ছা। অ্যাকচুয়ালি আই লাভ ডান্স। শুরু থেকে আমি ডান্স খুব ভালোবাসতাম। তো সেখান থেকে ডান্স শেখার পর থেকে আমি আমাদের যারা দেখছেন, যারা যারা এখন সিনিয়র হয়ে গেছে, বুম্বাদা বা জিৎ, এদের ব্যাকগ্রাউন্ডে আমি ডান্স করেছি। মানে ব্যাকআপে ডান্স অনেক নামি দামি, মানে সাথী হয়ে গেল, তারপর সবুজ সাথী, আরো আচ্ছা, আচ্ছা। মানে আমি 20-25টার উপরে আমি ব্যাকআপে ডান্স করেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, প্লাস তারপরে অনেক অ্যাওয়ার্ড শোতেও আমি এদের মানে ডান্স করেছি তখন। তো ওখান থেকে আস্তে আস্তে সাডেন একটা ঘটনা হয়েছে, তারপরে আমি যে না, এখানে আর মনে হচ্ছে যে সম্মানটা যেটা দরকার আমার পাওয়ার, সেটা হয়তো আমি সামহাও পাচ্ছি না কোথাও। তো প্রফেশনটাকে চেঞ্জ করে আমি আস্তে আস্তে মডেলিংয়ে আসলাম। মডেলিং থেকে আস্তে আস্তে আমি অ্যাক্টিং এ, অবভিয়াসলি সবকিছু শিখে হ্যাঁ। শিখে আমি অ্যাক্টিংটা আসি। আচ্ছা, তো ওটা মনে আছে কত? প্রায় আমি আমি যদি শুরু থেকে দেখি, আমার ডান্সটা দেখে প্রায় 17-18 বছর। আজকাল বাচ্চারা 7 8 বছর নিজেকে সেলিব্রিটি ভেবে নেয়, আর এখানে তুমি কত লম্বা জার্নি। তো এই জার্নির মধ্যে ভালো খারাপ তো সবাই থাকে। অবশ্যই। তো আমি ফার্স্ট খারাপ দিকেই যাই। খারাপ কি কি দেখেছো? না, খারাপ দেখেছি বলতে, আমি না খারাপটাকে না সব থেকে বড় কথা খারাপ হিসাবে নিয়ে নি আমি। আচ্ছা। আমি খারাপ হিসাবে নিয়ে মানে লার্ন আমার শিক্ষা হিসাবে নিয়েছি। খারাপ তো অবভিয়াসলি হয়েছে। যেমন আমি যখন প্রথমে নর্মালি যখন ডান্স করতাম, তখন আমাদের এই মানে আমাদের এই ইন্ডাস্ট্রি দেখতাম তখন, এখন হয়তো অনেক চেঞ্জ হয়েছে। আগে না মানে ব্যাকআপ ডান্সারদের অতটা সম্মান দেওয়া হতো না। একদম। হুম। মানে বলাটা উচিত না, আমাদের লাইনে দাঁড়িয়ে খাওয়ার এখন অনেক চেঞ্জ হয়েছে। এখন কিন্তু সেই সিস্টেমটা নেই। আমরা যখন লাইনে দাঁড়িয়ে খাওয়ার হুম। দেওয়া হতো, ঠিকঠাকভাবে বিহেভ করা হতো না। প্লাস নাম নেব না, অনেক সিনিয়র কোরিওগ্রাফারও আছে যারা প্রচন্ড, ধরো মানে হিরো হিরোইনের ভুল হলে হুম। তারা ব্যাকআপ ডান্সের উপরে গায়ে হাত পর্যন্ত তুলতো। ও। ইয়েস, গায়ে হাত পর্যন্ত তুলতো। সেখানে আমিও মানে আছি। হ্যাঁ। ইয়েস, আমি খেয়েছি। কিন্তু আমি না মানে গায়ে হাত তোলাটা আমি না, সেটা আমি শিক্ষা হিসাবে নিয়েছিলাম। আচ্ছা। কিন্তু আমি তারপরে দেখলাম যে না, তোমাকে একটা শিক্ষা, রেসপেক্ট দিয়ে সেটা করা বা ইনসাল্ট করা কিন্তু দুটো জিনিস। হ্যাঁ। দুটো জিনিস সেটা আমি তোমাকে তাহলে ঘটনাটা বলি। একদম। সিনেমাটার নাম হচ্ছে সবুজ সাথী। আচ্ছা। তো আমরা একটা ইন্দ্রপুরী স্টুডিওতে আমাদের প্রচুর বড় মানে একটা সেট হয়েছে, একটা সেট হয়ে তখন আমি ব্যাকআপ ডান্স, যখন যারা ভালো ডান্স করে তাদের ফার্স্ট লাইনে দাঁড় করানো হয়। হ্যাঁ। ফার্স্ট লাইনে দাঁড় করানো, তো আমি ফার্স্ট লাইনে, এখানে রচনা ব্যানার্জি, এখানে বুম্বাদা, তো আমি সাইডে দাঁড়িয়েছিলাম আমাদের ধুতি পাঞ্জাবি পরে। তো সামহাও কিছু একটা স্টেপস আমার জন্য ভুল হয়েছে বা কিছু একটা তার মনে হয়েছে, আমি কোরিওগ্রাফারের নাম বলছি না, সাউথের একটা বড় কোরিওগ্রাফার তখনকার দিনে, আর খুব রাগী উনি। ঠিক আছে, এইবার কোনো একটা স্টেপস ভুল হয়েছে, তা আমার কাছে এসে বলছে যে তুমি এই স্টেপসটা ভুল করেছো, তুমি করো স্টেপসটা। হ্যাঁ। যে অবশ্যই ভুল করেছি, তখন বুম্বাদা সবাই দাঁড়িয়ে আছে, পুরো পুরো সেট পুরো একদম দাঁড়িয়ে আছে, অন শটে আমি ভুল করেছি। আর তখন তো রিলে চলতো না, তখন হ্যাঁ। একটা রিটেক মানে তো খরচা সাপেক্ষ। তো আমিও ভয় পেয়ে গেছিলাম, আমিও তখন নতুন নতুন, আমিও ভয় পেয়ে গেছিলাম। তখন আমাকে ডেকেছে, ডেকে আমি ভুল করেছি যখন পিঠের মধ্যে একটা মেরেছে, আমি বলছি ওকে আমি ভুল করেছি, আমি মার খেয়েছি, আমি আবার শিখবো। তো আমাকে বলছে স্টেপসটা তুমি করো। আমি স্টেপসটা আমি করলাম। স্টেপসটা করার পরে আমি বলছি ঠিক আছে স্যার। অ্যাসিস্ট্যান্ট বলেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তখন উনি হিন্দিতে বলছে না এটাই 10 বার করো। তার মানে আমাকে শিক্ষা, আমি তখন তো আমি শিখতে আসি, হ্যাঁ। অবভিয়াসলি আমার যেটা হয়ে গেছে তখন আরো বাদ বাকি তো দেখছি, সেখানে আমাকে ইনসাল্ট ফিল হচ্ছে। হ্যাঁ, একদম। তো আমিও, দেখো ছোটবেলা থেকে তো আমি অনেক খেটে মানুষ হয়েছি, একটা জিদ আমার মধ্যে ছিল। আমার জিদ, আমি বলছি না, আমি তো জেনে গেছি, আমি কেন 10 বার করে করবো। তখন আমাকে ওখানে বললো, ইনসাল্ট করলো আমাকে অনেক রকম ভাবে, যে টাকা দিয়েছি করতেই হবে। আমি টাকা দিয়েছি তো আমি শিখতে এখানে আসিনি, আমি কাজ করতে এসেছি। হুম। তো তারপরে ওখান থেকে আমি বেরিয়ে চলে গেলাম, সেট থেকে আমি বেরিয়ে চলে গেলাম। ওখান থেকে চেল্লামিল্লি, প্লাস ওই কোরিওগ্রাফারটা বলেও ছিল যে এই ইন্ডাস্ট্রিতে কি করে কাজ করো আমি দেখব।
তারপরে তার ওই যে আমি ব্যাকআপ ডান্স করা ছাড়লাম, গায়ে লেগেছিল আমার একটা হুম। কোথাও একটা, ব্যাকআপ ডান্স করা ছাড়লাম, নিজেকে তৈরি করলাম। তার 2 বছর পর আমার ফার্স্ট সিনেমা করি আমি একটা, নাম লাভ স্টোরি। লাভ স্টোরি সিনেমাতে আমরা 5জন, 5টা হিরো ছিলাম, 5টা হিরোইন ছিল। এসকে মুভিজের সিনেমা। হ্যাঁ, প্রবণ কানোরিয়া হচ্ছে আমাদের গডফাদার, মানে প্রবণ কানোরিয়া আমার ফার্স্ট গডফাদার, প্রডিউসার উনি। তো ওখানে যে আমাদের একটা গান ছিল, গানে সেম কোরিওগ্রাফার ছিল। আচ্ছা। ইয়েস, আমাকে দেখে তো উনি ভাবে, আরে আচ্ছা তুমি তো বহুত, মানে বলছো তুমি অনেক মানে ভালো ভালো জায়গায় পৌঁছে গেছো। ইয়েস, ভালো জায়গায় পৌঁছে গেছো। তো আমি তো মাথায় রেখেছি, আমি ইনসাল্ট কখনো ভুলি না। একদম। আমি কাউকে, সবাইকে রেসপেক্ট করবো, আমি চাই আমাকে সেই রেসপেক্টটা দিক। তো উনি যখন আমাকে একটা স্টেপস দেখালো, তখন তো এটা, তখন আমি একটা স্টাবলিশ হয়েছে একটা আমার জায়গা, তখন আমি বললাম যে স্যার ইয়ে স্টেপ মুঝে আচ্ছা নেই লগ রহা, আপ চেঞ্জ করে দিজিয়ে। তখন ওনাকে চেঞ্জ করতে হলো। জাস্ট এটা বলে রিয়াকশন। ইয়েস। সো এই খারাপ ভালো থেকেও এরকম দিন হয়েছে, আমি 1 বছর বাড়িতে বসেছিলাম। আমি আজকালকার জেনারেশনদেরও বলবো, যদি মনে হচ্ছে যে তোমরা এই ইন্ডাস্ট্রিতে নট ইজি, কেউ যদি মনে করছো যে আমি ডাক্তারি বা পড়াশোনা কিছু করতে পারছি না, আমি অ্যাক্টিং এ ঢুকে যাই বা আমি ইন্ডাস্ট্রি ঢুকে যাই, একদমই না, ইজি কিন্তু নাই একদম। আমি আমি আমার মতো সবকিছু শিখেও আমি 1 বছর 1-1.5 বছর নাথিং, 1.5 বছর কোনো কাজ ছিল না, কিন্তু আমি তাহলে করতে পারতাম। আমি 1.5 বছরে আমি ভেঙে পড়তে পারতাম, ইয়ে করে, কিন্তু 1.5 বছরে আমি নিজেকে তৈরি করেছি। তুমি যখন কাজ থাকবে না তোমার কাছে, মনে পড়বে না, সেটা থেকে সেই টাইমটাকে ইউজ করো, সেই টাইমটাকে নিজে তৈরি করো। ভালোই লম্বা তো। মানে এই 17 ইয়ার্সে এটা তোমার খারাপ ছিল, ভালোর দিকটা যদি বলো। হ্যাঁ, ভালো দিকটা তো প্রচুর, মানে ভালো দিক আছে। যেরকম আমি একটা রিয়েলিটি শো করেছিলাম ইটিভিতে, ফাটাফাটি ফিল্মি ফাইট। আচ্ছা। তো ওখানে আমি মানে রানার আপ হয়েছিলাম, সেখানে একটা বড় অ্যাচিভমেন্ট। ওখান থেকেই আমি আরো কিছু কিছু সিনেমাতে আমার চান্স পাই। তো সেখান থেকে, মানে ওখান থেকে আমি অ্যাক্টিংটা খুব ভালোভাবে শেখা, মানে প্লাস শিখিয়েছে ওখানে, মানে আমাদের পুরো ব্রাশ আউট করেছে পুরো অ্যাক্টিংটা ওখান থেকে। তো ওখান থেকে শেখা, তারপরে সিনেমার পরে অনেকে বললো ঠিক আছে, এরকম করতে করতে অনেকে, আমি আগে সিনেমা করেছি, আগে সেকেন্ড লিড করেছিলাম। তো আমি নিজেকে ভাবলাম যে দেখি এবার ট্রাই করে, যদি সেকেন্ড লিড তো অনেক করেছি, আমি ফার্স্ট লিডটা করি। তো এরকম করে মডেলিং এর কথাও বলছি নর্মালি। আমার কারোরই হয়তো বাবা মা প্রথমে এই ইন্ডাস্ট্রিকে পছন্দ করবে না, একদম। এটা যতক্ষণ না তুমি সাকসেসফুলি হচ্ছ। একদম। কেন আমাদের মানে আমার বাবা মা তো ঠিক আছে, আমার ধরো আমি আগে যখন মডেলিং করতাম তখন তারা নর্মালি, আমি বাবার কথা বলছি, আগে বাবা অতটা হ্যাপি ছিল না, তাও ঠিক আছে করতে চাই। যখন দেখলো আমার বাড়ির পাশে, যখন আমার একটা বিশাল বড় একটা একটা বড় কোম্পানির হোর্ডিং লেগেছে, আচ্ছা। তখন বাবা না কিছু একটা হ্যাপি, কিছু একটা করতে পারবে। একদম। সো সেই দিক থেকে তারপর বাড়ি থেকে মনে হলো না কিছু তো হচ্ছে, মানে সেরকম না হোক কিছু, এটা মডেলিং পার্টটা। এবার আরেকটাও সমস্যা, যখন আমি মডেলিং করতাম, যখন আমার পিসি বা যারা একটু গ্রামের ভেতরের দিকে থাকে, তারা মানে টিভি বা ইয়ে ছাড়া কিছু, সিনেমা ছাড়া কিছু জানে না, রাস্তাঘাটে তো সবাই হ্যাঁ। বেরোয় না সেরকম ভাবে। তো আমি তখন মানে করছি 2 বছর আমি মডেলিং করছি, তখন পিসি টিসিরা বলতো তখন যে কি করছিস, তো দেখতে পাচ্ছি না কোথাও। এবারে তো আমি তাদের খুলে বলতে পারবো না যে তুমি রাস্তায় বেরো, হোর্ডিং দেখো, টিভির অ্যাড গুলো দেখো, সেখানে আমাকে দেখতে পারবে। এই একটা মডেলিং এর পার্ট একটা, কিন্তু আই লাভ মডেলিং অবভিয়াসলি। আমার মানে সেখান থেকে অনেক কিছু আমি নিজেকে ইমপ্রুভ করেছি, মানে বাই স্টাইল বলতে পারো, বাই ফ্যাশন বলতে পারো। একদম। সেখান থেকে কিন্তু আমি কি অ্যাক্টিং এর সাথে সাথে আমার মডেলিংটা এইটাকে আমাকে খুব হেল্প করেছে। তাহলে যেমন তুমি বলে অ্যাড, আমি এটা কথা বলছি আর কি হবে, এই যে আমরা যেমন কোনো সিনেমা দেখি, এই ব্রেক এলে আমরা সরিয়ে দিই, হ্যাঁ, কি করে দেখবে লোক? না না, এখন ছিল, এটা কিন্তু ভাবার বিষয়। মানে এটা কিন্তু আমি দেখেছি, যারা যারা ধরো, আমি মানে কোনো কোম্পানির অ্যাড করেছি, খুব কমই, মানে যারা এবার অবভিয়াসলি আমাকে যারা চিনবে না, তারা ওই অ্যাডটা দেখে বুঝতে পারবে না। হ্যাঁ, তখন বলছে ওই অ্যাডটা তোকে আমি দেখলাম, কিন্তু এটা ফ্যাক্ট কিন্তু। হ্যাঁ, মানে অ্যাডটা যদি হয়, মানে ওই ঘুরিয়ে ফেললে, তো এটার আমি কোনো বিকল্প দিতে পারি না, এটা করে এখন কিছু অনেকগুলো অপশন হয়ে গেছে, অনেক চ্যানেল হয়ে গেছে, সেটা তুমি না আমি নিজেই করি। হ্যাঁ, সেটা এবার আমার যদি মনে করো আমি একটা করি, এটা আমার দেখাবে, তাহলেও কিন্তু আমি টিভি চালিয়ে, আমি কেন, আমার মাও একদম। টিভি চালিয়ে থেকে থাকে, যে একটা আসবে সেটা দেখবো, আমি অ্যাডভার্টাইজমেন্টটা আসবে দেখবো। একদম।
এটা নিয়ে আমি কখনো কথা বলিনি, আজকে ফার্স্ট টাইম এটা নিয়ে কথা বললাম। না না, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। যাই হোক, ওর পরে ওর পরে এখন রাহুলদা। হ্যাঁ ওটা তো তোমার জার্নি থাকবে। এবার তোমার আসছি রাহুলদার দিকে। নিশ্চয়ই। রাহুলদার সাথে কাজ করে তোমার কেমন লাগলো ফার্স্ট, এটা বলো। হ্যাঁ নিশ্চয়ই, আমি প্রথম সিরিয়াসলি বলছি, যখন আমি তো এই প্রফেশনে অনেক দিনে ধরে, হুম। তো এরকম আমার কাছে না রাহুলদার যখন কল এসছিল অন্য একটা থ্রু থেকে এসছে, সোশ্যাল মিডিয়া সাইট থেকে এসছে, তো এরকম হয়তো রাহুলদার মতো অফার আমার কাছে অনেকগুলোই এসছে। তো আমি হয়তো আগে সেরকম ভাবে ভিজিট করেছি, তারপর থেকে না আমি সিরিয়াস নিতে শুরু করিনি। আমি বলছি যে এরকম তো বলেছে অনেকে তোমাকে নিয়ে সিনেমা করব বা এরকম কোনো কিছু, সত্যি কথা বলতে রাজু যখন ফোন এসছে আমি কথা বলেছি সবার সাথে, আমি সবাইকে সম্মান করে কথা বলি, যারা আমাকে কাজের কথা বলে আমি কাজকে রেসপেক্ট করি, কিন্তু না ওই সিরিয়াসলি ভাবে নিইনি যে আমি আচ্ছা সিনেমা বানাবে, আচ্ছা 10টা লোক যেরকম বলে হয়তো সেরকম ভাবেই হয়তো করছি, কেন উনাকে তো পার্সোনালি আমি চিনি না। একদম। তো আমি বললো যে একদিন আসো, এসে যখন কথা বলো, যখন আমি আসলাম রাহুলদার সঙ্গে কথা বললাম, মানুষটাকে যখন সত্যি যখন দেখলাম যে ওনার সিনেমার প্রতি কতটা প্রেম, কতটা ভালোবাসা, আর কতটা নিজেকে সঁপে দিয়েছে, যেটা তো কথা না বললে হয়তো এটা বুঝতে পারতাম না আমি। তো তখন দেখে সত্যি রাহুলদা মানুষটা সত্যি খুব ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে প্রজেক্টটা আমাকে যখন ন্যারেশন করলো আমাকে, তো আমার এক কথাতে খুব ভালো লেগেছে, কারণ আজকালকার দিনে কমার্শিয়ালি সিনেমা, মানে আমি যদি মনে করি আমি একটা হিরো সিনেমা করব, তো সবাই চাইবে যে এরকমই একটা সিনেমা হবে, একদম। মানে এরকমই একটা, মানে হিরো লাইক এরকমই হয়, হিরো। তো সবাই চায়, মানে সেটা আমি বলে না, আমি মানে আমি সেটা একটা, মানে আমি ছোট হয়ে একটা এত অনেক বড় লোকজনের একটা উদাহরণ দিচ্ছি, কারণ তার থেকে আমার দেখে শেখা শাহরুখ খান। একদম। শাহরুখ খানও যখন প্রথমে যখন এসেছিল তখনও ভাবছিল যে আমি রোমান্টিক সিনেমা করতে আসিনি, আমি প্রথমে ভাবছিলাম যে আমি বন্দুক ধরবো, আমি মারবো, কথা কম গুলি বেশি চলবে। তো ওর এটাও ইচ্ছা, যে ও বলেছিল আমার এতদিন ইচ্ছা ছিল, কিন্তু এখন যে জওয়ান বা এই যে এই সিনেমাগুলো বেরোলো, বলছে এখন আমার স্বপ্ন পূরণ হলো, মনে হচ্ছে আমার আমার টাইপের সিনেমা আমি করছি। হ্যাঁ মানে আমার টাইপের সিনেমা আমি আমি যেটা ভালোবাসতাম, তো একটা হিরো ভালোবাসে যেরকম চরিত্র সেটাকে আমি পেয়েছি, আমি সত্যি খুব হ্যাপি। আর রাহুলদা আমাকে অন সেটে অনেক কমফর্ট দিয়েছে, যেটা আমি বাদ বাকি সবার, আমি কারো খারাপ বলবো না, কিন্তু অন্যদের কাছ থেকে হয়তো পেয়েছি, রাহুলদার কাছ থেকে আমি 100% পেয়েছি। রাহুলদা যে আমাকে যে কমফর্টটা দিয়েছে সেটা আমি যারা পাইনি, সত্যি কাজ করে আমাদের মানে খুবই, আমি মানে নিজের মতো করে কাজ করেছি। তো রাহুলদা আগুন, আসছে আগুন। তো রিয়েল লাইফে কতটা আগুন তুমি? হ্যাঁ রিয়েল লাইফে যখন আমি আমার কলেজ লাইফে আমি খুব আগুন ছিলাম, খুবই আগুন ছিলাম, মানে যাক সেটা অনেক মানে তখন আমি একটু মানে তখন সবে সবে জিম, সবে সবে মানে ওয়ার্কআউট এইগুলো আর স্পোর্টস বেশি ভালোবাসতাম। তো কলেজে স্কুলে আমি প্রচুর মারপিট করেছি একদম পুরো, কিন্তু আফটার দ্যাট এই প্রফেশনে ঢোকার পরে আমি প্রচন্ড শান্ত হয়ে গেছি, মানে এখন একদম খুললি, মানে যেটা আমাকে স্ক্রিনে দেখবে তার অপোজিটই আই থিঙ্ক আমি। ওই যে মা বাবা বলে না, অনেক হাওয়া লেগে গেছে ওই। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক। এই ক্যারেক্টারটা তোমার, এই যে আগুনের, ওটা একটু ক্যারেক্টার নিয়ে বলো, যেটা লোক এক্সাইটেড থাকবে, যে পোস্টার দেখে এখন দেখতেই পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্টারে যেটা না আমার এটা পছন্দ হওয়ার কারণটা এখানে শুধু না মানে সিনেমা মারপিট বা এটাও না, এটা যেটা কনসেপ্ট আছে না, মানে এটা অনেক শেখারও আছে, সোশ্যাল অনেক মেসেজও আছে। তুমি যদি খারাপ হও বা খারাপ করো, তোমার সাথে খারাপ হবে, হুম, একদম। মানে এটা মানে কেউ এখনো মানে এরকম হয়নি, মানে খারাপ করলে খারাপ হবে, সেই মেসেজটা কিন্তু এখানে রয়েছে। এখানে এমন না যে আমার যে আগের যে এখানে দুখানা ভার্সন আছে আমার, প্রথমের একটা ভার্সন আছে সেটা খুব সাদামাটা একটা ছেলে, তার সেই লাইফের অনেক ড্রাস্টিক চেঞ্জ হয়ে, মানে অনেক লাইফের অনেক প্রবলেম পড়ে তাকে সেই এই জায়গায় আসতে হয়েছে, সেটা আর একটা চেঞ্জ। আমার মনে হয় দুটো ধরনের, মানে আমার যে দুটো ক্যারেক্টারকে মানুষ ভালোবাসে। মানে মানুষের মধ্যে যেটা আমাদের মধ্যে ভালো খারাপ দুটোই থাকে। অবশ্যই তোমার মধ্যে ভালো খারাপ আছে, হ্যাঁ। আমার মধ্যে ভালো খারাপ আছে, আমি শুধু ভালো সেটা তুমি ভালো সেটা কখনো কেউ বলতে পারবে না, একটা মানুষ কখনো শুধু ভালো হয় না, সবার মধ্যেই ভালো খারাপটা আছে।
তো রামদা কত এক্সাইটেড, শুনছিলাম কি ডিসেম্বর জানুয়ারি রিলিজ হবে, তো তো কত এক্সাইটেড আছো আমি এটা? তো মানে এক্সাইটেড তো প্রচন্ডই আছি, যতটা মানে আমাদের শুটিং শেষ হচ্ছে, আরো এগিয়ে আসছে, দিন এগিয়ে আসছে। একটা, দেখো আমার প্রথম সিনেমা তো, এক্সাইটেড ভয় দুটোই আছে। কেন এখনকার দিনে যা সিনেমার মার্কেটের অবস্থা, সত্যি কথা বলতে, যে আমরা যেই সিনেমাটা এখন বার করছি মানে যেটা রিলিজ হবে, আই থিঙ্ক গত 7-8 বছর বা 10 বছরে এরকম কমার্শিয়াল সিনেমা বেরোয়নি, এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে এবার আর একটাও আছে, মানুষ কতটা একসেপ্ট করবে যেটা এইটাকে, মানে আমরা আবার তো রিভিল করছি, মানে আগে যেগুলো হিট দিয়ে এসছি যেরকম সিনেমা, সেটাকেই আমরা আবার আবার রিক্রিয়েট করছি। এবার এখনকার অডিয়েন্স কতটা, বাংলার অডিয়েন্সের কথা বলছি, কেন দেখো আমরা কিন্তু এই যে অ্যানিমেল বলো বা কেজিএফ বলো বা এরকম মাস টাইপের সিনেমা কিন্তু হিট, মানে ওইটাই হিট। এছাড়া তুমি এখন যদি বলো গত 5 বছরের মধ্যে কোন কোন হিট আছে, তুমি কিন্তু মাস সিনেমাগুলোই হিট দিতে পারবে। একদম আর সেটা আমাদের কলকাতার মানুষও দেখেছে। একদম। তা আমাদের কিন্তু মানে এই টাইপের সিনেমা কিন্তু আমাদের বাংলায়, তুমি যদি বলো হিট যদি সিনেমা, তাহলে আমাদের দেবদা জিদ্দা দুটো দিয়ে এসেছে, তাদের কোন হিটগুলো যেগুলো তারা মাস টাইপের সিনেমা বানিয়ে এসছে, একদম এক্সন সিনেমা বা এরকম সিনেমা এখন চলছে, কিন্তু সেই টাইপের তো তোমাদের সেই একটা গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হয়ে গেছে। তো আমরা যখন এটা আনবো, সেটা দুদিক থেকেও আছে, এটা মাইনাস পয়েন্টও আছে, প্লাস পয়েন্ট। মানুষ কি সেটা আবার কি একসেপ্ট করবে? একদম আবার যদি একসেপ্ট করে, কিন্তু সেটা সাংঘাতিক একসেপ্ট হবে। একদম। এক্সাম্পল খাদান, এক্স্যাক্টলি, যদি একসেপ্ট করে তোরা সাংঘাতিক ভাবে একসেপ্ট করবে। ওটা অডিয়েন্সরা তো এটা একটা গ্যাপ আছে, একটা ঘাটতি আছে বাংলা ইন্ডাস্ট্রি, একটা এই কমার্শিয়ালিটি ঘাটতিটা আছে। সেটা আমরা আবার রিক্রিয়েট করার চেষ্টা করেছি, অনেক অনেক করে, সবাই 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 কেটেছে এখানে, সবাই কেটেছে। তো এটাতে এক্সাইটেড তো প্রচুর, এই জন্য। আচ্ছা, লাস্টের দিকে আমরা যাচ্ছি, তো এখন যারা তোমার মুভি আসছে, ফার্স্ট মুভিটা লোক কেন দেখবে, আর যারা দেখবে না কেন দেখবে না, এই দুটো। দেখবে হচ্ছে মানুষ যারা এতদিন মিস করছিল বাংলা সিনেমা, অনেক কিছু মিস করছিল। আমার মনে হয় কিছু কিছু আমাদের যদি ট্রেলারটা বেরোবে যখন, তখন মনে হয় সেই টানে আসবেই। কারণ হচ্ছে যে মিসিং এতদিন বাংলা ইন্ডাস্ট্রি করেছে, যে মিসিং আগে থেকে দেখে এসছে যে সিনেমাটা, সেটা দেখে নিশ্চয়ই আসবে। আর আসবে না কারণ আমি কোনো ফাঁক খুঁজে পাচ্ছি না, সত্যি কথা, আসবে না এটার কোনো ফাঁক খুঁজে পাচ্ছি না, নিজের সিনেমা বলে বলছি না, মানে আমি কোনো মানে গ্যাপ পাচ্ছি না যে এই কারণে মানুষ আসবে না। হ্যাঁ, যাকে যদি কি হিংসায় না আসতে পারে, এটাই হচ্ছে বড় কথা। না কিছু হয় না কি, আচ্ছা নতুন, আমি একটা জিনিস দেখেছি, যারা নিউ অ্যাক্টর মানে কাজ করেছে, আজকাল এমন অনেক অ্যাক্টর আছে যারা অনেক বছর থেকে কাজ করছে, বাট ওই রেসপেক্ট ওই জায়গাটা পায়নি। বাট আজকে বাংলা সিনেমাতে আমি দেখছি, আসে সব থেকে এক্সাম্পল যদি বলবো, জানি আমি দেখি জনকে দেখে না, জন অনেক বছর থেকে কাজ করছে, but অনেক বছর পরে একটা জায়গা পেলো। তো হ্যাঁ, মানে এটা কিছু করার নেই, এটা না মানে আমাদের একটা, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে শুধু ট্যালেন্ট থাকলে কিন্তু হবে না, ভাগ্য আর ট্যালেন্ট যদি একসাথে মিক্স করতে হবে, লাক বাই চান্স, একদম। দুটো কিন্তু, এই কপালটা কিন্তু তুমি, তো এইটা যদি তোমার সাথ দেয় তাহলে কিন্তু ইয়ে হবে। ট্যালেন্ট তো আছেই অবভিয়াসলি, তোমার তো খাটতে তো হবেই, তোমাকে অবভিয়াসলি পরিশ্রম তো করতেই হবে, কিন্তু পরিশ্রমের সাথে তোমার ভাগ্যটা যদি ম্যাচ করে যায়, তাহলেই তুমি সেই জায়গায়, মানে এটা অনলি ফর আওয়ার ইন্ডাস্ট্রি। আচ্ছা, মানে তাহলে সবাইকে ধোনির মতো কপাল দরকার। ইয়েস, ধোনির মতো কপাল দরকার। তো লাস্টের দিকে যারা নিউ কামার্স আসবে তোমার এই, তোমাকে দেখে তোমার এখন অনেকজন ফ্যান্স আসছে, যারা তোমাকে দেখে আর ফ্যান হবে, ওদেরকে কি বলবে মুভিটা নিয়ে? মুভিটা নিয়ে বলবো যে দেখো, মুভিটা সত্যি অনেক সোশ্যাল মেসেজ আছে। আমার মনে হয় মানে অনেক এন্টারটেনমেন্ট, তোমরা অনেক এন্টারটেনমেন্টও পাবে, আর অনেক শেখারও বিষয় রয়েছে। আর যেখানে প্রেম ভালোবাসা থেকে শুরু করে ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে সবকিছুই পাবে, কিন্তু এটা টোটালি এন্টারটেনমেন্টের প্যাকেজ। মানে তোমরা যদি হলে যাও কিছু টাকা খরচা করে, তাহলে মনে হয় না সেই টাকাটা ওয়েস্ট হবে, সেই জন্যই বলছি। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো দাদা, আবার দেখা হচ্ছে। নিশ্চয়। তো ট্রেলার লঞ্চ খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে শুনলাম, হ্যাঁ, হ্যাঁ, তো আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।